বলতেছিলাম? আচ্ছা, এই তো এরকম আছে আর কি। সো আমরা যদি সামনে আগে যে বিল হ্যাজ নো সিস্টার, তাহলে আমরা এটাকে দুইভাবে লিখতে পারি যে একজনের সিস্টার নেই, নট সিস্টার এক্স বিল। ঠিক আছে, একজনের নেই, এখানে নট এক্সিস্টেন্ট। আর বিল হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান সিস্টার, মানে অন্তত একজন আছে, সেটা কিন্তু আমরা এক্সিস্টেন্সিয়ালি লিখি। সিন্স দাও দাও শেয়ার দাও। ও সরি, আচ্ছা, বিল হ্যাজ অ্যাট লিস্ট ওয়ান সিস্টার। ওকে, বিল হ্যাজ অ্যাট মোস্ট ওয়ান সিস্টার। আরে কার সাউন্ড আসতেছে? আমি বলি যে বিল হ্যাজ অ্যাট মোস্ট ওয়ান সিস্টার। আচ্ছা, অ্যাট মোস্ট ওয়ান সিস্টার মানে কি? সর্বোচ্চ দুই ভাই রেকর্ড করতেছেন কি? হ্যাঁ, রেকর্ড করছি, মিউট করে রাখি। আচ্ছা, বিল হ্যাজ অ্যাট মোস্ট ওয়ান সিস্টার, সর্বোচ্চ একজন সিস্টার থাকবে। তাহলে আমরা এটাকে এরকম চিন্তা করি যে ধরি বিলের দুইজনেই সিস্টার আছে, একজন না হয় ধরি দুইজন সিস্টার আছে, যে অলেক্স এন্ড উজ্জ্বল ভাই, সাউন্ড সাউন্ড পুরোপুরি শোনা যাচ্ছে না, এটা ঝাড়দার শব্দ হচ্ছে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে সাউন্ড মোটামুটি। হেডফোন ইউজ করতে হবে, বুঝছেন? হেডফোন করলে ভালো শুনতে পাবেন। আমি হেডফোন ইউজ করে মানে আমার সাউন্ড যায় না কি একটা। এখন শুনতে পাচ্ছেন মোটামুটি? সমস্যা নাই, শুরু করো। হ্যাঁ এখন আপনি একটু হ্যাঁ ইয়ার ইউজ করেন, ভালো হবে। বিল হ্যাজ অ্যাট মোস্ট ওয়ান সিস্টার, মানে ধরে নিলাম বিলের দুইজন সিস্টার আছে, সিস্টার এক্স, সে হচ্ছে বিলের, আর বিলের আরেকজন আছে সিস্টার ওয়াই, বিল। ঠিক আছে, কিন্তু যদি এরকম হয় যে এক্স ও বিলের সিস্টার, ওয়াই ও বিলের সিস্টার, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু ওয়াই। তার মানে এক্স ও যে, ওয়াই ও আসলে সে। ঠিক আছে, তাহলে এটা দ্বারা বোঝায় কি যে একজনই সিস্টার। যদি ভিন্ন ভিন্ন আসে, ভিন্ন ভিন্ন ভেরিয়েবল নাম আসে, কিন্তু পরে দেখবো কি ইমপ্লাইজ দ্যাট এরা একই ব্যক্তি, তার মানে কি সর্বোচ্চ একজন আছে। আচ্ছা, আর যদি বিল হ্যাজ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ওয়ান সিস্টার যদি বলি, তাহলে আচ্ছা এই জিনিসগুলো আছে এখান থেকে। আচ্ছা দেখি, আমরা সামনে আগাই যাই। হচ্ছে মেইন যে টপিক, ঠিক আছে, এখানে বলা আছে যে অল পজিটিভ করতে সাম মেনি অ্যাট লিস্ট আমাদের আজকের যে একটা বিশাল একটা টপিক, সেটা হচ্ছে এই যে এফ ওয়েল টু সিএনএফ। এই জিনিসগুলো অনেক জটিল, ঠিক আছে, জটিল মানে হচ্ছে এই যে আপনার এফ ওয়েলটা ডিফাইন করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এক্সামে যদি আনকমন কোনো কিছু দিয়ে দেয়, কঠিন জিনিস, তাহলে ফার্স্ট অর্ডার লজিকটা বের করতেই ঝামেলা। তারপরেও তো আমরা মানে শিখে রাখলে কিছু লিখতে পারবো, এই সুবাদে অবশ্যই শিখে। এলিমিনেশন, আমাদের এফওএল টু সিএনএফ করতে গেলে আমাদের প্রথমে এফওএল মানে কি ফার্স্ট অর্ডার লজিক, ধরো এইটাই সাপোজ একটা ফার্স্ট অর্ডার লজিক এরকম আছে, এটাকে সিএনএফ এ কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে প্রথম যে কাজটা, স্টেপ ওয়ান, সেটা হচ্ছে এলিমিনেট দ্য ইমপ্লিকেশন। যেখানে যেখানে এরকম তীর চিহ্ন পাবো, সেইটাকে করে দেব কি, সেটাকে করে দেব প্রথমটার আগে দিব একটা নট, হ্যাঁ নট এক্স, তারপরে ডিসজাংশন ওয়াই, এরকম করে দেব। ঠিক আছে, এক্স ইমপ্লাইজ ইউ, এটাকে নট এক্স ডিসজাংশন ওয়াই, এরকম করে দেব। আর যদি ডাবল ইমপ্লিকেশন থাকে, এদিকেও তীর ওদিকেও তীর, সাধারণত এরকম আমরা এখনো পাই নাই এফওএল এ, সেক্ষেত্রে এটা দ্বারা বোঝায় যে এক্স ইমপ্লাইজ ওয়াই, এবং একই সাথে কি ওয়াইটাও ইমপ্লাইজ এক্স। তখন আবার কি করতে হবে, ওই এক্স এর জন্য একবার নট এক্স ডিসজাংশন ওয়াই, আবার ওয়াই এর জন্য, এটার জন্য একবার নট ওয়াই ডিসজাংশন এক্স, এরকম।
আসবে, বাট সাধারণত এটা জেনারেলি আসে না আমাদের এখানে। এরপরে দেখো আমরা এখন দুই দিকে বাই ডিরেকশনাল ইমপ্লিকেশন আমরা পাইনি। So, আমাদের এরকম হয় কি, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপটা হচ্ছে কি, যে স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল। স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল মানে কি, আমাদের কাছে অনেকগুলো ধরো ফার্স্ট অর্ডার লজিক আছে। একটা হচ্ছে ধরো সাম এক্স স্মাইল এক্স, সাম এক্স গ্রাজুয়েটিং এক্স, অল এক্স হেভি এক্স, ঠিক আছে। মানে হচ্ছে কিছু মানুষ আছে, অন্তত একজন মানুষ আছে যারা হাসে, কিছু মানুষ আছে গ্রাজুয়েট করতেছে, সবাই হচ্ছে হ্যাপি। আচ্ছা, তো এরকম যদি আসে প্রত্যেকটা জায়গায় সেম ভেরিয়েবল, আমরা এটাকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভেরিয়েবল দ্বারা ডিফাইন করবো। এটাকে বলছি স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল। প্রথম যে জায়গায় আমরা এক্স দিলাম, পরের লাইনে আমরা এক্স না দিয়ে ওয়াই দিলাম, পরের লাইনে আমরা জেড দিলাম, এটাকে বলছি স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল। আচ্ছা, 3 নম্বর স্টেপ হচ্ছে মুভ নেগেশন ইনওয়ার্ড। ইনওয়ার্ড মানে হচ্ছে যে বাইরে আমাদের নেগেশন থাকে, সেটাকে নেগেশনটাকে ভিতরে ঢুকাইতে হবে। এটা হচ্ছে মুভ নেগেশন ইনওয়ার্ড। তো যদি আমাদের এখানে এসে নট, এই যে এটা থাকে, তাহলে এইটাকে যদি আমি ভিতরে ঢুকাই দিই, এই অলটা হয়ে যাবে আমাদের এক্সিস্টেন্সিয়াল, আর এটা ভিতরে ভিতরে ঢুকে গেছে। একইভাবে আমাদের যে এক্সিস্টেন্সিয়ালের বাইরে আছে, যদি ভিতরে নেই, তাহলে এটা হয়ে যাবে আমাদের অল, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, নেগেশন অফ যদি এই যে ইউনিয়নেরটা করি, তাহলে প্রত্যেকটা নেগেশন হবে, আর এটা ইন্টারসেকশন। ইউনিয়ন ইন্টারসেকশন বলতেই ভালো লাগে। আচ্ছা, সো আমাদের এটা যদি এরকম থাকে, তাই এটা উল্টাই যাবে, প্রত্যেকটার উপর নেগেশন হবে, উল্টে যাবে। আর নট দুইবার হইলে কি, ওই নট গুলো কাটা যায়। এটা হচ্ছে আমাদের মুভ নেগেশন ইনওয়ার্ড, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপ হচ্ছে বলা হয়েছে স্কোলো, সরি স্কোলেমাইজেশন, ঠিক আছে। এটার দ্বারা, এটার মানে হচ্ছে যে রিমুভ এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। যত জায়গায় যে এই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার আছে, সেইটা বাদ দিতে হবে। বাদ দিয়ে রিপ্লেস ইট বাই একটা হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট দ্বারা এটাকে রিপ্লেস করতে হবে। যেমন এই যে এরকম যদি থাকে, এটাকে এক্সিস্টেন্সিয়ালটাকে আমরা বাদ দিয়ে দেবো, আর এখানে যে ভেরিয়েবলটা ছিল এক্স, সেটাকে একটা কনস্ট্যান্ট নাম দিলাম ধরো এ। অথবা আমাদের বইয়ে যে, অথবা আমাদের উদাহরণে যে একটা কনস্ট্যান্ট থাকবে, ওরকম একটা কনস্ট্যান্ট লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, একইভাবে এখানে এক্সিস্টেন্সিয়াল থাকলে বাদ দিছি, আর ভেরিয়েবলটাকে একটা কনস্ট্যান্ট সাধারণত ক্যাপিটাল লেটারে থাকে, হয়। আচ্ছা, 6 নম্বর স্টেপটা হচ্ছে যে ড্রপ ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। যত জায়গায় এই যে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার আছে, জাস্ট বাদ দিয়ে দেবো, আর কোনো কাজ নেই এখানে। এই এটা ছিল, এটা বাদ হয়ে গেছে, এটা ছিল, এটা বাদ হয়ে গেছে, বাকি সব সেম। আচ্ছা, তো যেমন একটা উদাহরণের সাহায্যে এটা বোঝা যাবে, যে একটা সাধারণ একটা উদাহরণ যদি বলি, যে সাপোজ অল পিপল হু আর গ্রাজুয়েটিং আর হ্যাপি, অল হ্যাপি পিপল স্মাইলিং, সামওয়ান ইজ গ্রাজুয়েটিং। এই ধরনের আমাদের 3টা সেন্টেন্স দেওয়া আছে। এখন বলছে প্রথম কথা হচ্ছে কনভার্ট টু এফওএল। এই 3টে সেন্টেন্সকে এফওএল এ কনভার্ট করো। তাহলে প্রথম কাজটা আমরা করি কনভার্ট টু এফওএল, যে অল পিপল হু আর গ্রাজুয়েটিং আর হ্যাপি। তাহলে যারাই গ্রাজুয়েট করতেছে, তারাই হচ্ছে কি হ্যাপি হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা অল পিপলের জন্য। তাহলে ফর অল এক্স গ্রাজুয়েটিং এক্স ইমপ্লাইজ হ্যাপি এক্স, অল হ্যাপি পিপল স্মাইলিং। তাহলে হ্যাপি হইলেই কি হবে, সে স্মাইল করবে, ঠিক আছে, সেটা অল এর জন্য সহজ। আচ্ছা, সামওয়ান ইজ গ্রাজুয়েটিং, তাহলে গ্রাজুয়েটিং করতেছে কে, সামওয়ান এক্স, কে, সামওয়ান এক্সিস্টেন্সিয়াল। তাহলে এখন এটা হচ্ছে ফার্স্ট এফওএল তো আছে। এখন এটাকে যদি আমরা সিএনএফ এ কনভার্ট করতে চাই, তাহলে সিএনএফ এর জন্য 5টা স্টেপ ছিল। তো প্রথম স্টেপ, ও আচ্ছা, আমাদের এটার পরে সর্বশেষ আমাদের, মানে এটার পরে সিএনএফ এর ক্ষেত্রে আমাদের প্রমাণ করতে বলছে কি, ইজ সামওয়ান স্মাইলিং ইউজিং রেজলিউশন বা রেজলিউশন ট্রি, ঠিক আছে। এই তথ্যগুলো দেয়া আছে, এই তথ্যের ভিত্তি থেকে বলতে পারি যে কেউ কি স্মাইল করতেছে, হাসতেছে, ঠিক আছে। এটি, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এটার জন্য প্রথম স্টেপে আসি, যে এলিমিনেট ইমপ্লিকেশন। যত ধরনের এই যে এই তীর চিহ্ন ছিল, সেটাকে উঠে কি করবো, প্রথমটার আগে নট চিহ্ন, এরপরে মাঝখানে ইমপ্লাইজের জায়গায় কি হবে, ডিসজাংশন। এই যে তাই করছি, এখানে ইমপ্লাইজ ছিল, ইমপ্লাইজ থাকলে কি করছি, প্রথমটার আগে দিছি একটা নট, এই যে প্রথমটার আগে একটা নট দিছি, মাঝখানে একটা দিছি। একইভাবে দ্বিতীয়টায় ইমপ্লাইজ ছিল, তাহলে এটার প্রথমটার আগে দিছি কি একটা নট, ভিএক্স, এটা দিছি, এটা দিছি।
আচ্ছা, তারপরেরটায় কোনো ইমপ্লাইজ ছিল না, তারপরেরটা যা ছিল তাই বসাই দিছি। এবং আমাদের যেহেতু হচ্ছে প্রমাণ করতে হবে সামওয়ান স্মাইল করতেছে, কেউ কেউ স্মাইল করতেছে, সো আমরা এটার অপোজিট যে যেটা হয় যে কেউই স্মাইল করতেছে না সেইটাকে আমরা ধরে নেব। যেটা প্রমাণ করতে হবে তার উল্টা জিনিসটাকে আমরা ধরে নেব। অর্থাৎ সামওয়ান ইজ স্মাইলিং মানে এক্সিস্টেনশিয়াল এক্স স্মাইল এক্স, তো এটার উল্টাটা কি, এটার আগে একটা নট বসাইলে এটাকেই আমরা ধরে নেব। এবং ধরে নিয়ে সর্বশেষ যদি আমরা একটা নাল পাই সেক্ষেত্রে আমরা বলবো যে হ্যাঁ, আমরা যেটা ধরে নিছি সেটা মিথ্যা, তার মানে তার অপোজিট জিনিসটা সত্য, অর্থাৎ সামওয়ান ইজ স্মাইলিং। আচ্ছা, তো প্রথম স্টেপটা শেষ, দ্বিতীয় স্টেপে আসি, স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবল। প্রথমটাকে মানে প্রথম লাইনে আমরা এক্স দিয়ে ডিনোট করছি, তাহলে পরের লাইনে আমরা ওয়াই দিয়ে ডিনোট করব, পরের লাইনে আমরা জেড দিয়ে ডিনোট করব, পরের লাইনে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করব ভেরিয়েবলগুলোকে। এই তো স্ট্যান্ডার্ডাইজ করলাম। তারপরে স্টেপটা ছিল মুভ নেগেশন ইনওয়ার্ড। তাহলে এখানে ইনওয়ার্ড মানে কি, অলের বাইরে যদি থাকে অলের ভিতরে নেব সেটাই তো ইনওয়ার্ড। আবার এক্সিস্টেন্সিয়ালের বাইরে থাকলে এক্সিস্টেন্সিয়ালের ভিতরে নেব সেটাই ইনওয়ার্ড। আমাদের অলরেডি কিন্তু অলের ভিতরের দিকে আছে, সো এটার আর নতুন করে কোনো কিছু করার নাই, এটা যা আছে তাই। এটাও কি অলের ভিতরের দিকে আছে, কিছু করার নাই, এটা একদম নেগেশন নাই। এখানে কিন্তু এই যে এক্সিস্টেন্সিয়ালের বাইরে একটা আছে, বাইরে মানে বাম পাশে আছে, তাহলে এটাকে ডান পাশে নিয়ে আসবে। ডান পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে, এই যে এক্সিস্টেন্সিয়ালটা অল হয়ে যাবে। এরপরে স্কুমাইজেশন মানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার যত আছে সব রিমুভ করে দেব। আর হচ্ছে কি করব, ভেরিয়েবল গুলোকে ক্যাপিটাল লেটার দ্বারা বা কনস্ট্যান্ট দ্বারা রিপ্লেস করে দেব। তাহলে এখানে এক্সিস্টেন্সিয়াল ছিল শুধু এক জায়গায়, সেটা রিমুভ করে দিচ্ছি, গ্রাজুয়েটিং জেড যেটার জায়গায় একটা কনস্ট্যান্ট দিছি, সাপোজ বন্ধের এই। তারপরে হচ্ছে উম, আচ্ছা, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে যে ড্রপ দ্য ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। এখানে এক জায়গা দুই জায়গা তিন জায়গায় ইউনিভার্সাল ছিল, শুধু বাদ দিয়ে দিচ্ছি তিনটা, এই তিনটা জিনিস শুধু বাদ দিয়ে দিচ্ছি, জাস্ট হয়ে গেল। এটাই হয়ে গেল দ্য, নাও দ্য সেন্টেন্স আর ইন সিএনএফ। এটাই হচ্ছে সিএনএফ ফর্ম, ইট ইজ দ্য নলেজ বেস। এটাই হচ্ছে আমাদের নলেজ, এই নলেজের উপর বেস করে হচ্ছে আমরা রেজলিউশন ট্রিটা ড্র করবো। এখন রেজলিউশন ট্রিটা কি সেটা নিয়ে একটু এক লাইনে বলা আছে যে ইফ ফ্যাক্ট এফ ইজ টু বি প্রুভড, মানে যদি একটা ফ্যাক্ট প্রুভ করতে হয় তাহলে ইট স্টার্টস উইথ নট এফ, এটার অপোজিট জিনিসটাকে ধরে নেব আমরা। তারপরে ইট কন্ট্রাডিক্টস অল দ্য আদার রুলস ইন নলেজ বেস, এই নলেজ বেসের প্রত্যেকটার সাথে এটা কন্ট্রাডিক্ট করে। কন্ট্রাডিক্ট করলে সর্বশেষ আমরা দেখতে পারবো আমাদের একটা নাল চলে আসে, তখন আমরা বুঝতে পারবো যে আমাদের এই নট এফটা সঠিক না, তার মানে এটাই সঠিক। যেমন এখানে রেজলিউশন ট্রি আমাদের প্রমাণ করতে বলছিল যে স্মাইল, এটাই তো আমাদের প্রমাণের বিষয় ছিল, কিন্তু আমাদের এখন তাহলে নট স্মাইল ডাব্লিউ কিনা সেটা আমরা প্রমাণ। তাহলে নট স্মাইল ডাব্লিউ দিয়ে হচ্ছে আমাদের শুরু। আমরা আবার কোশ্চেনে চলে যাই, কোশ্চেনে কি বলছিল যে প্রুভ দ্যাট সামওয়ান ইজ স্মাইলিং, তাই তো? তাহলে এই জন্য আমরা কিন্তু নট স্মাইল দিয়ে শুরু করছি। ওকে, তাহলে আমাদের এই লাইনটা দিয়ে আমরা স্টার্ট করছি, নট স্মাইল ডাব্লিউ লিখছি, নট স্মাইল ডাব্লিউ। এখন হচ্ছে আমি এটাকে একপাশে নিয়ে এইখানে এক জায়গায় হচ্ছে আমাদের এই রুলস গুলো রাখি, আর এক জায়গায় হচ্ছে আমরা ট্রিটা। তাহলে আমাদের কাজটা হচ্ছে স্মাইল ডাব্লিউ, এটা আমরা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, এই যে এই জিনিসটা আমরা নিয়ে নিচ্ছি, গেল এটা। এখন আমরা দেখব ডান পাশে আমরা নিব ওই, যেহেতু এটা নট স্মাইল আছে তাহলে স্মাইল দিয়ে কোনো কিছু আছে কিনা, যাতে ওই এইটা তার সাথে ওইটা নিয়ে আমরা কাইটে দিতে পারি। স্মাইল দিয়ে আমাদের কোনো এখানে কোনো রুলস আছে কিনা, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি একটা রুলস আছে, তাহলে এই রুলসটাকে আমরা এর ডান পাশে, এটাকে আমরা ডান পাশে নট হ্যাপি হয় স্মাইল হয়, হ্যাঁ। লেখার পরে এখানে বলছে নট স্মাইল ডাব্লু, আর এখানে বলছে কি স্মাইল হয়। তো ওয়াই এটা তো ভেরিয়েবল, এটা এগুলো কোনো ম্যাটার করে না। এক জায়গায় বলছে স্মাইল, এক জায়গায় নট স্মাইল, তার মানে স্মাইল আর নট স্মাইল কাটা, মানে স্মাইল আর নট স্মাইল কাটা গেল। কাটা গেলে থাকলে কি, থাকো কি শুধু নট হ্যাপি হয়, এই যে নট হ্যাপি,
ওয়াই। এখন ওয়াইটা কিন্তু হয়ে গেছে আবার ডাব্লিউ, কারণ ইসমাইল ডাব্লিউ ছিল, তাইলে আর এখানে কি নট, সরি, নট ইসমাইল ডাব্লিউ ছিল, ইসমাইল ওয়াই, তার মানে ওই ওয়াই যেখানে আছে সেটা ডাব্লিউ দ্বারা রিপ্লেস হয়ে যাবে আর কি। এই কারণে এই ওয়াইটাও ডাব্লিউ হয়ে গেছে, ঠিক আছে। তো এই ওয়াইটাও ডাব্লিউ হয়ে গেছে, নট হ্যাপি ডাব্লিউ। আচ্ছা, এখন পরের কাজটা কি, এখানে আছে নট হ্যাপি, তাহলে আমি এখানে দেখি হ্যাপি দিয়ে কোনো কিছু আছে কিনা, এখানে একটা আছে হ্যাপি, এটা আমরা নিয়ে নেব। তাহলে পুরো লাইনটা আমি এটা ডান পাশে হচ্ছে লিখলাম, লেখার পরে এই যে হ্যাপির সাথে এই যে নট হ্যাপির সাথে হ্যাপি কাটা যাবে, ঠিক আছে। তাহলে এই যে এক্স হয়ে যাবে কি, এখন এক্স হয়ে যাবে ডাব্লিউ, তাহলে এখানে বাকি থাকে কি, বাকি থাকে গ্রাজুয়েটিং, আর এক্সট্রা হয়ে যাবে কি, এই এক্স হয়ে যাবে ডাব্লিউ, তাই না, এক্সট্রা। এখন গ্রাজুয়েটিং নট গ্রাজুয়েটিং, এখানে দেখি গ্রাজুয়েটিং আছে কিনা, হ্যাঁ এই গ্রাজুয়েটিং আছে, গ্রাজুয়েটিং লিখলাম এটা। গ্রাজুয়েট আর নট গ্রাজুয়েট কাটা গেল, তাহলে কি কিছুই থাকে, থাকে না থাকে। তার মানে হচ্ছে কি আমাদের সবগুলো কন্ডিশন সে হচ্ছে কি ব্রেক করছে। হেন্স সামওয়ান, যেহেতু নট স্মাইলিং বলছে, তাহলে এটা সত্য থাকে, তার মানে কি সামওয়ান ইজ এর চেয়ে প্রমাণিত, ঠিক আছে। তো এটা একটা ইজি উদাহরণ, এই ধরনের উদাহরণ আসলে তো পারা যাবে পরীক্ষায়, কিন্তু যদি অনেক কঠিন উদাহরণ আসে সত্যিকার অর্থে এটা পারা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা টার্ম কোশ্চেন আসছে, এটা অতটাও কঠিন না, মানে মোটামুটি কঠিন, তো এটা আমি সলভ করছি। আচ্ছা, হোয়াই ফার্স্ট অর্ডার লজিক ইজ প্রিফারড ওভার প্রপোজিশনাল লজিক, এটা সাধারণ একটা কোশ্চেন ছিল। প্রপোজিশনাল লজিক জাস্ট আমাদের একটা একটা কি দেয়, স্টেটমেন্ট দেয়, ডিক্লারেটিভ সেন্টেন্স, যেটা হয় ট্রু হবে অথবা ফলস হবে। অন্যদিকে এখানে কিন্তু আমাদের ভেরিয়েবল চেঞ্জ করা যায় না, কোনো কিছু চেঞ্জ করা যায় না। আর এখানে আমাদের ফার্স্ট অর্ডার লজিক্সে ওই যে আমরা এক্স ধরে সেই এক্স কি করবে না করবে আমরা কিছু ভেরিয়েবল ইউজ করতে পারি, অনেক এক লাইনে অনেক কিছু আমরা বুঝাইতে পারি। আচ্ছা, এখানে আমাদের একটা এই একটা কোশ্চেন 211 টার্মে 2C একটা কোশ্চেন আসছিল, মানে মিডিয়াম হার্ড কোশ্চেন। তো প্রশ্নটা ছিল রাইট দ্য সেন্টেন্স ইজ এফ ওয়েল। আমাদের এরকম 5টা সেন্টেন্স আসলে ছিল পরীক্ষা, এটা 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 এটা। তো এই সেন্টেন্স গুলোকে বলছে এফ ওয়েলে কনভার্ট করো, তারপরে সেটাকে সিএনএফ এ কনভার্ট করো, তারপরে দেখাও যে জন লাইকস পিনাটস, মানে জন পিনাট পছন্দ করে, এটা দেখাই দিচ্ছে, ঠিক আছে। সো সো আমরা আমাদের প্রশ্নে যে সেন্টেন্স গুলো ছিল সেগুলোকে ফার্স্টে আমরা এফ ওয়েলে কনভার্ট করে দেখি। প্রথম সেন্টেন্সটা ছিল জন লাইকস অল কাইন্ডস অফ ফুডস, মানে কি যদি যেটা ফুড, ফুড হইলেই সে কি করে, জন কি করে লাইক করে, তাহলে ফুড হলেই লাইক করে কে, জন, কাকে, ওই এক্সট্রাকে। এক্স যদি ফুড হয় তাহলে সেই এক্সট্রাকে জন লাইক করে। অ্যাপেলস আর ফুড, এটাকে কি লেখা যায়, ফুড অ্যাপেল। চিকেন ইজ ফুড, তাহলে কি লেখা যায়, ফুড চিকেন, ফুড চিকেন। আচ্ছা, এনিথিং এনিওয়ান ইটস অ্যান্ড রিমেইন অ্যালাইভ ইজ ফুড, ঠিক আছে। এনিথিং মানে কি, মানে যে কোনো কিছু, মানে সব, ঠিক আছে। সব এক্স, আর এনিওয়ান সব ওয়াই, এই এক্স দ্বারা বোঝাইছি কোনো খাওয়ার জিনিস, আর ওয়াই দ্বারা বোঝাইছি মানুষ, ঠিক আছে। তো ইটস, মানে এনিথিং এনিওয়ান ইটস, ইটস খায়, কে খায়, এক্স খায়, কাকে খায়, ওয়াই কে খায়, ঠিক আছে। এবং রিমেইনস অ্যালাইভ, এবং সে যদি অ্যালাইভ হয়, এক্স যদি অ্যালাইভ হয়, এখানে আমরা একটা ব্র্যাকেট আসলে দিতে পারি, না দিলেও আসলে বাই ডিফল্ট ব্র্যাকেটই বোঝায় যে এক্স যদি ওয়াই কে খায় এবং সে এক্স যদি অ্যালাইভ থাকে, তাহলে এক্স কে ওয়াই কে খাওয়ার পরেও অ্যালাইভ আছে, তার মানে সেই এক্স যাকে খাইছে সেটা হচ্ছে, ঠিক আছে, ইজি ফুড। এটা খায় এবং বেঁচে আছে, তার মানেই হচ্ছে সেটা food, বা এটা হচ্ছে তাদের food। এরপর বলছে বিল ইটস পিনাটস অ্যান্ড ইজ অ্যালাইভ, তাহলে বিল কি খাইছে, পিনাট খাইছে, ইটস বিল পিনাট, এবং অ্যালাইভ আছে, অ্যালাইভ আছে কে, অ্যালাইভ বিল, বিল অ্যালাইভ আছে। তো এরপরে প্রশ্নটা হচ্ছে পল ইটস এনিথিং দ্যাট বিল ইটস, তাহলে পল সবকিছুই খাবে যা বিল খাবে, তাহলে ইটস পল এক্স, পল সবকিছুই খাবে, কোনগুলো খাবে, যাহাই বিল খাবে, ইটস বিল এক্স, ঠিক আছে। যাহাই বিল খাবে, বিল যা খাবে, পলও তাই, বিল এইটা খাইছে তার মানে পলও এটা খাবে।
তাহলে এই সেন্টেন্স গুলাকে প্রথম কাজটা হচ্ছে যে এটাকে সিএনএফ এ কনভার্ট করব কিভাবে। তো প্রথম কাজটা ছিল যে এলিমিনেশন অফ ইমপ্লিকেশন। যত জায়গায় তীর চিহ্ন আছে তত জায়গায় কি করবো, বাম পাশে একটা নট দেবো আর এই তীরটা হয়ে যাবে টিক জাংশন, তাই না? এই কাজগুলো আসলে করছি আমি। এখানে দেখাই ইয়াটা আর এখানে পরিবর্তিত, এই যে এটা। এই যে এখানে নট দিছি এটা দিছি। আর এখানে তো কোনো আমাদের ইমপ্লাইজ নাই, সো এটা অ্যাজ ইট ইজ, এটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তারপরে এইখানে একটা ইমপ্লাইজ আছে, so এই ইমপ্লাইজ এর কারণে এখানে যে একটা নট দিছি। এখানে একটা কথা আছে, এই নট চিহ্নটা কিন্তু এই যে অল সিম্বলের আগে দিচ্ছি তা না, অল সিম্বলের পরে হচ্ছে কিন্তু, ঠিক আছে? এই যে নট চিহ্ন আর ডিসজাংশন ফুড ওয়াই। তারপরে এখানে কি আছে, এখানে তো কোনো ইমপ্লাইজ নাই, তো অ্যাজ ইট ইজ যা আছে তাই। এখানে একটা ইমপ্লাইজ আছে, সো এখানে একটা নট দেবো আর স্ট্যান্ডার্ডাইজ ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে, এক জায়গায় এক্স, পরের লাইনে ওয়াই, পরের লাইনে জেড, তাই না? তো প্রথম লাইনটা যা আছে এক্স দিয়ে আছে থাকুক, দ্বিতীয় লাইনে তো কোনো যা আছে এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আছে। আচ্ছা, তৃতীয় লাইনে আমরা এক্স ওয়াই না রেখে আমরা ওয়াই জেড লিখলাম, তাহলে এটাকে বললাম আমরা ওয়াই। যেহেতু এটা এক্স ছিল এক্স, তাহলে এখানে যদি ওয়াই ধরি তাহলে এটা কি হবে ওয়াই। আচ্ছা, ফুড ওয়াই ছিল, আমরা তো ওয়াই কে তো আর ওয়াই লিখতেছি না, ওয়াই কে লিখতেছি জেড, তাহলে ফুড জেড হয়ে যাবে। আচ্ছা, ইটস বিল পিনার্স লাইক বিল, এগুলো তো কোনো ভেরিয়েবল নাই, একটা জায়গায় ভেরিয়েবল আছে, এখানে এক্স আছে। ইটস এক্স না দিয়ে আমি ডাব্লিউ এক্স ওয়াই জেড মানে এক্স ওয়াই জেড তো ইউজ করে ফেলছি, তাহলে ডাব্লিউ দ্বারা রিপ্রেজেন্ট করলাম। এই তো আমাদের স্ট্যান্ডার্ডাইজ হয়ে গেল। পরে হচ্ছে মুভ নেগেশন। নেগেশন করব, নেগেশন করব কি মানে যদি আমাদের নেগেশন বাইরে থাকে, অলের অলের বা এক্সিস্টেন্সিয়ালের বাইরে থাকে সেটাকে ভিতরে ঢুকাবো। এখানে অলের বাইরে অর্থাৎ বাম পাশে নাই, যা আছে যা আছে তাই থাকতেছে। দ্বিতীয়টায় তো এরকম নাই, তৃতীয়টায়ও আমাদের নাই। আহ, কিন্তু আমরা হচ্ছে এটাকে একবারই করে ফেলতে পারি। বাহিরে থাকলে তো ভিতরে ঢুকাবো, ভিতরেই আছে। এখন এই ভিতরের জিনিসটাকেও আমরা কি করতে পারি, এই যে আমরা ওই যে একটা রুলস শিখছিলাম যে নট দিয়ে যদি এখানে ইয়া থাকে তাহলে উভয়টার উপর নট হয় আর এটা কি হয়ে যায় ডিসজাংশন হয়। তাহলে সেই কাজটা এখানে করছে, ঠিক আছে? এখান থেকে তো আর ভিতরে ঢুকালে তো এটা এক্সিস্টেন্সিয়াল হয়ে যেত, এখানে তো বাইরে নাই ভিতরে আছে, সেই ভিতরে জিনিসটাকেও কি আমাদের এই জিনিসটাকে চেঞ্জ করে লিখতে হবে। নট ইটস ডিসজাংশন হয়ে যাবে নট অ্যালাইভ। আর আগে যা ছিল আছেই, এটা তো অ্যাজ ইট ইজ, এটাও কি অ্যাজ ইট ইজ, এখানে চেঞ্জ নাই। তারপর বলছে এলিমিনেট এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার উইথ কনস্ট্যান্ট এন্ড কনস্ট্যান্ট। এখানে এক্সিস্টেন্সিয়াল কোনো কোয়ান্টিফায়ারই নাই, তার মানে ওইটা আগে যা ছিল তাই, সো নাথিং চেঞ্জড হিয়ার, আগে যা ছিল তাই। পরে হচ্ছে স্টেপ 5 এ এলিমিনেট ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার তো মানে এলিমিনেট করা সহজ, কি শুধু এটা বাদ দিয়ে বাকি যা থাকে তাই, ওটাই আর কি কাজটা করা হয়েছে। ফাইনালি এটা হয়েছে আমাদের সিএনএফ ফর্ম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সিএনএফ ফর্ম। ওকে, সো এখানে একটা কথা বলা দরকার, সেটা হচ্ছে যে ইটস বিল পিনার্স অ্যান্ড অ্যালাইভ। এখানে এটা একটা সেন্টেন্স, অ্যান্ড অ্যালাইভ বিল এটা আর একটা সেন্টেন্স। আমরা চাইলে এটাকে একটা সিঙ্গেল সেন্টেন্স লিখে নিচে অ্যালাইভ বিল আর একটা সিঙ্গেল সেন্টেন্স আমরা লিখতে পারতাম, কোনো সমস্যা নেই, বা একসাথে থাকলে সমস্যা নেই। আচ্ছা, এখন যদি আমরা রেজলিউশন ট্রি ড্র করি, আমাদের প্রমাণ করতে বলছে কি যে জন লাইকস পিনাটস, জন পিনাট লাইক করে, তাই না? তাহলে আমরা ধরে নেব যে জন পিনাট লাইক করে না। তাহলে করে না মানে কি, নট লাইকস জন পিনাটস। একজন পিনাট মানে যে পিনাট পছন্দ করে, তাহলে নট লাইক জন পিনাটস মানে পিনাট পছন্দ করে না, এটা আমরা ধরে নেব। আচ্ছা, আমি মানে এই স্টেপগুলা আমি এখানে জাস্ট এখানে লিখছি, এটা লেখার দরকার না, এটা আমি এমনি লিখছি। একই পৃষ্ঠায় কাজটা করছি তো এটা দেখে 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 কাজটা করতে পারি, এটা আমাদের এটা দরকার নেই। আমরা এখানে এই যে আছে না, এটা দেখে দেখে এই যেটা, হ্যাঁ। তো আমরা শুরুতে কি দিয়ে শুরু করবো, যে নট লাইকস জন পিনার্স, এই যে নট লাইক জন পিনার্স। এখন আমাদের এই লাইক নট লাইকস তো, তাহলে লাইকস খুঁজতে হবে যাতে লাইক আর নট লাইক কাটা যায়। তাহলে এখানে লাইক আছে কোথাও,
এখানে লাইক, হ্যাঁ প্রথম লাইনে তো একটা লাইক আছে, এটাকে আমরা নিলাম, যে ডান পাশে লিখছি, বহু লিখছি। তাহলে এই লাইকের সাথে নট লাইক কাটা যাবে। তাহলে এখানে জন লাইক, জন জন হলো পিনাটস এক্স। আমরা বুঝতে পারছি যে এক্স এর মান হবে এখন পিনাট। ঠিক আছে, লাগলে তো কাটাই গেল, এক্স এর ভ্যালু হবে পিনাট। তাহলে এখানে ফুড এক্স আছে, আমাদের অবশিষ্ট থাকে কি, অবশিষ্ট থাকে ফুড এক্স। তাহলে এটা লিখছি ফুড এক্স, তো আর লিখবো না, এক্স এর জায়গায় কি লিখবো, এক্স মানে হচ্ছে পিনাট। ওকে, এক্স হচ্ছে পিনাট। এখানে আছে যেহেতু নট ফুড, আমরা ফুড আছে কোথায় সেটা খুঁজবো। হ্যাঁ ফুড আছে অ্যাপেলসে, ফুড আছে কিচেনে, সরি চিকেনে। কিন্তু আমরা এখানে যদি আমরা ফুড লিখি, ফুড অ্যাপেলস, আর এখানে আছে ফুড পিনাটস, তো অ্যাপেল আর পিনাট তো সেম না, এটা তো আমরা কাটতে পারবো না। ঠিক আছে, আবার ফুড চিকেন লিখলেও কিন্তু আমরা কাটতে পারবো। সাপোজ আমি এখানে ফুড দেখে আমি লিখে ফেললাম যে ফুড অ্যাপেল, APPL। আমরা এখন মনে হইতে পারে ফুড অ্যাপেল আর ফুড কাটা যায়, কিন্তু কাটা যাবে না, অ্যাপেল আর পিনাট কি একই জিনিস? তাহলে যদি কাটা না যায় তাহলে এখানে কাটা গেল কেন? এখানে জন জন সেম জিনিস, পিনাটস এক্স, এক্স তো একটা ভেরিয়েবল, ভেরিয়েবলের মান তো যে কোনো কিছুই হতে পারে, ভেরিয়েবল এক্স এর মান তো পিনাটসও হতে পারে। এই কারণে এটা কাটছে, কিন্তু এই অ্যাপেল আর পিনাটস কিন্তু কখনো কাটা যাবে না। তাহলে আমাদের এই যে অ্যাপেল আর কিচেন, সরি চিকেন, এটা আমাদের মানে এটা দেয়া যে কথা না দেয়া কি কথা, এটা আমাদের কোনো কাজে আসতেছে না, এটা আমরা থাক লাগে ইউজ করবো। আমরা ফুড দিয়ে আর কি আছে, ফুড দিয়ে এখানে আছে একটা, আমরা এটা লিখি। তাহলে আমরা হচ্ছে কি ফুড দিয়ে একটা জিনিস লিখবো, কোনটা, এই লাইনটা, এই লাইনটা ফুড দিয়ে আছে, ফুড দিয়ে লিখলাম। তাহলে ফুড পিনাটস আর ফুড জেড কাটা গেল, তার মানে কি জেড এর মানেই হচ্ছে, নট ফুড ছিল আর এটাকে ফুড কাটাতে, জেড এর মানে হচ্ছে পিনাটস। তাহলে আমাদের অবশিষ্ট এই অংশটুকু, যেখানে জেড পাবো সেখানে লিখবো পিনাটস। এই যে অবশিষ্ট থাকে ইটস ওয়াই জেড, নট অ্যালাইভ ওয়াই, এখানে জেড না হয় এটা অ্যাকচুয়ালি হবে পিনাটস। আচ্ছা, তাহলে এখানে নট ইটস আছে, নট অ্যালাইভ আছে, এর যে কোনো হয় আমরা ইটসটা খুঁজতে পারি অথবা অ্যালাইভ খুঁজতে পারি। দেখি কোথাও আছে নাকি, হ্যাঁ এখানে আছে একটা। তাহলে ইটস বিল পিনাটস এন্ড অ্যালাইভ, এটাই লিখবো, এটাই ডান পাশে লিখলাম। লেখার পরে এখানে দেখি এখানে আছে কি অ্যালাইভ, যেমন ধরো ইটস ওয়াই পিনাটস, এখানে আছে নট আর এটা আছে ইটস। এই ওয়াইটা কি, এই ওয়াইটা তো একটা ভেরিয়েবল তাই না, এই যে বিলের সাথে ওয়াই এটা কাটা যায়, এটার সাথে পিনাটস পিনাটস মিললো, বিল ওয়াই। আচ্ছা নট অ্যালাইভ ওয়াই, আর এখানে আছে অ্যালাইভ বিল। তাহলে এই সবই তো কাটা শেষ, তার মানে কিছুই থাকে না, নাল কিছুই থাকে না। দাস দ্য স্টেটমেন্ট লাইকস নট লাইক জন পিনাটস, এটা হচ্ছে ফলস একটা স্টেটমেন্ট, তার মানে কি সো বাই কন্ট্রাডিকশন উই সে দ্যাট জন লাইকস পিনাটস। এভাবে হচ্ছে আমরা প্রমাণ করে দিতে পারি যে জন আসলে পিনাট লাইক করে। আর সর্বশেষ আমাদের এই যে কর্নেল ওয়েস্ট ইজ এ ক্রিমিনাল, যেহেতু এটা স্যার পড়াইছে, হ্যাঁ, সো এই কারণে আমি এটা লিখছি, কিন্তু আমাদের স্লাইডে সম্পূর্ণভাবে এটা জিনিসটা নাই। ঠিক আছে, এখানে কি কোথায় একটু এডিট করতে হবে সেই জিনিসটা হচ্ছে আমি লিখে দিচ্ছি আর কি। সো এটা দিয়ে হচ্ছে আমি আজকে আমার ইয়েটা শেষ করবো। দুই পেজ আড়াই পেজের মতো আছে। তো আমাদের প্রবলেম বলা হয়েছিল যে এ লয়ার সেড, একজন আইনজীবী বলছে যে ইট ইজ এ ক্রাইম, সরি ল সেজ মানে আইন বলে যে ইট ইজ এ ক্রাইম ফর অ্যান আমেরিকান, it is a crime for an American to sell weapons to hostile nation। ঠিক আছে, অর্থাৎ শত্রু ভাবাপন্ন জাতির কাছে যদি ওয়েপন বিক্রি করা হয়, সেটা আমেরিকানের কাছে কি একটা ক্রাইম বলে বিবেচিত হয়। দ্য কান্ট্রি নোনো, নোনো নামে একটা কান্ট্রি আছে, সেটা হচ্ছে এনিমি অফ আমেরিকা, নোনো কান্ট্রিটা আমেরিকার এনিমি, হ্যাজ সাম মিসাইল, এই নোনোর কিছু মিসাইল আছে, অ্যান্ড অল অফ ইটস মিসাইল, এবং এর সকল মিসাইল ওয়ার সোল্ড মানে বিক্রি করেছিল, সোল টু ইট মানে এই তোমার হচ্ছে ন্যানো নোনো যে দেশ সেই দেশের কাছে বিক্রি করেছিল বাই কলোনেল ওয়েস্ট,
ইনি হচ্ছে এই সকল মিসাইলগুলো বিক্রি করেছিল এই কান্ট্রি নোনোর কাছে। তাহলে হু ইজ আমেরিকান? এই কলোনিয়াল ওয়েস্ট হচ্ছে আমেরিকান। অর্থাৎ সহজ কথা হচ্ছে যে আমেরিকার একজন মানুষ হচ্ছে এই কলোনিয়াল ওয়েস্ট। সে হচ্ছে এই নোনোর কাছে কিছু মিসাইল বিক্রি করে। নোনোটা হচ্ছে আমেরিকার একটা শত্রুভাবাপন্ন দেশ, এবং আমাদের লতে বলা আছে যে শত্রুভাবাপন্ন কোনো দেশের কাছে কোনো অস্ত্র বিক্রি করাটা একটা ক্রাইম। আমাদের এইভাবে প্রমাণ করতে হবে যে ওয়েস্ট তাহলে একজন ক্রিমিনাল। ঠিক আছে, তাহলে এই প্রমাণটা হচ্ছে আমরা এই যে এই ডিক্লারেশন ট্রি দিয়ে আমরা করতে পারি, ট্রি দিয়ে আমরা করতে পারি। ঠিক আছে, এখানে আমাদের লাইন লাইন বাই লাইন হচ্ছে আমাদের এই ইয়াগুলা খুঁজে বের করতে হবে। এখানে একটু সংক্ষিপ্ত পরিসরে কাজটা করা হয়েছে। ঠিক আছে, এতগুলা স্টেপ দেখাইতে গেলে এখানে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে একটু শর্টে করে ফেলা হয়েছে। আমরা পরীক্ষায় শর্টে করে ফেললে কোনো সমস্যা নেই। ঠিক আছে, according to the statement, we write the first order logic. ফার্স্ট অর্ডার লজিক লিখতেছি আমরা, কিন্তু কিছু এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার এগুলো কিছু বাদ দিয়ে লিখছি, কারণ আমরা জানি সর্বশেষ আমাদের এই যে এই হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার, লাস্ট স্টেপে এসে সবই তো বাদ দিতে হয়, এই এলিমিনেট করতে হয়, তাই না? তো আমরা চাইলেও আগেও কিছু বাদ দিয়ে দিতে পারি, কিন্তু ফাইনালি আমাদের ওদিকে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো প্রথম যে একটা লাইন, ইট ইজ এ ক্রাইম ফর অ্যান আমেরিকান টু সেল ওয়েপন্স টু হোসাইল নেশন, এটাকে আমরা লিখতে পারি এরকম, যদি আমেরিকান যদি এক্স একজন ব্যক্তি, সে যদি আমেরিকান হয় এবং ওয়াই যদি হয় একটা উইপন, এবং এক্স যদি এই উইপন ওয়াই বিক্রি করে তার কাছে, জেটের কাছে, সেলস এক্স ওয়াই জেড দ্বারা বোঝায় এক্স যদি ওয়াই এর কাছে জেড নামক একটা উইপন, সরি এক্স যদি ওয়াই নামক একটা উইপন জেটের কাছে বিক্রি করে, তাহলে এবং এই জেড সে যদি হয় হোসাইল, এতগুলো কন্ডিশন যদি ম্যাচ করে, তখন এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি একটা ক্রাইম, এবং কাকে বলতে পারি ক্রিমিনাল? যিনি বিক্রি করছেন এই এক্সটাকে, তখন বলতে পারি criminal। ঠিক আছে, এই পুরো লাইনের হচ্ছে অর্থটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা হচ্ছে একটা ক্রাইম, এটাকে ক্রাইম বলা হবে যদি একজন আমেরিকান এক্স সেল উইপন ওয়াই টু হোসাইল নেশন, যদি বিক্রি করে কোনো একটা ইয়ার কাছে, যে কোনো একটা কারো কাছে, সে যদি হয় হোসাইল, তাহলে বলবো ক্রাইম। নোনো হ্যাজ সাম মিসাইল, এটাকে লিখতে পারবো যে নোনো ওন করে কিছু মিসাইল, নোনো মিসাইল, কিছু মিসাইল, মিসাইলের নাম দিলাম M1, অর্থাৎ M1 হচ্ছে একটা মিসাইল। এটা আগের লাইনে লেখাই ভালো ছিল, যে ধরেন এই মিসাইল হচ্ছে একটা মিসাইল হচ্ছে M1, সেই M1টাকে বিক্রি করছে, বিক্রি করার ফলেই তো সে নোনোটা কি করছে, ওন করছে মিসাইলটা। আচ্ছা, এরপর আরেকটা লাইন যেমন আছে আমাদের এখানে, অল ইটস মিসাইল ওয়ার সোল্ড টু ইট বাই কলোনিয়াল ওয়েস্ট। ঠিক আছে, তাহলে যদি আমাদের মিসাইল হয় এক্স, সেটা যদি ওন করে নোনো, সেই এক্সটাকে যদি ওন করে নোনো, এর মানেই হচ্ছে সেটাকে সেল করছে ওয়েস্ট, কার কাছে? সেল করছে এক্স, মানে এক্স নামক মিসাইলকে সেল করছে কার কাছে? নোনোর কাছে। কারণ কি? কারণ এখানে বলছে যে অল ইটস মিসাইল ওয়ার সোল্ড টু ইট বাই কলোনিয়াল ওয়েস্ট, মানে হচ্ছে যে যদি এক্স যদি হয় মিসাইল এবং সেই এক্স যদি নোনো হচ্ছে ওন করে, এর মানেই হচ্ছে এটা হচ্ছে কলোনিয়াল ওয়েস্ট সেটাকে সেল করছে। কারণ আমাদের যত মিসাইল সোল করা হয়েছে ইয়ার কাছে, তার সবাই তো কলোনিয়াল ওয়েস্ট সোল করছে, তাই না? তাহলে মিসাইল যদি আনে, তাহলে অবশ্যই এটা কলোনিয়াল ওয়েস্টই সেল করছে, এটা আমাদের দেখলে নিজেরা বুঝতে পারবো। আর উই নো দ্যাট, যে মিসাইলস আর উইপন, এই কথাটা কিন্তু আমাদের এখানে লেখা নাই যে মিসাইলস আর উইপন, কিন্তু আমরা জানি যে মিসাইল হচ্ছে উইপন, মিসাইলও এক ধরনের উইপন। ঠিক আছে, অল মিসাইলস আর উইপন, একটা জিনিস যদি মিসাইল হয় তার মানে সেটাকে আমরা উইপনও বলতে পারবো। অ্যান্ড উই মাস্ট নো দ্যাট এনিমি অফ আমেরিকা ইজ কল্ড হোসাইল, আমরা জেনারেলি এনিমি বলি, হোসাইল যে কথা, এনিমি একই কথা আর কি। যদি আমেরিকার এনিমি হয় এক্স, তাহলে এটাকে বলতে পারবো সে হোসাইল। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েস্ট হু ইজ অ্যান আমেরিকান, তার মানে ওয়েস্ট হচ্ছে না একজন আমেরিকান। ঠিক আছে, তাহলে এই লাইনগুলাকে, এটা তো ধরো এক্সওএল একটু এডিটেড ফরম্যাটে আছে,
তাই এটাকে তো আমাদের সর্বশেষ সিএনএফ ফরম্যাটে নিয়ে তো আমাদের ডিক্লারেটিভ ট্রিটা তৈরি করতে হবে। তাহলে আম, তাহলে আহ, শেষ করে দেবো তাড়াতাড়ি, সমস্যা নেই। জি, সুবিধা হচ্ছে না। আচ্ছা, তো এখন আমাদের ওই ফার্স্ট অর্ডার লজিকে কি বলছি, যে আমাদের যদি ইমপ্লাইজ থাকে তাহলে নট নিয়ে আসতে হয় আর পরেরটা ডিসজাংশন হয়ে যায়, তাই না? তো সেই কাজটাই আমরা যদি করি, সিএনএফ এ কনভার্ট করলে এই যে নট নিয়ে আসি আর মাঝে ওইটা ডিসজাংশন হয়ে যায়, এবং এই লাইনটাকে লেখা যায় আবার কি, এই যে নটটাকে আমরা যদি ভিতরে ঢুকাই তাহলে কি হয়ে যাবে, প্রত্যেকটা নট বসবে আর কনজাংশন গুলো সব ডিসজাংশন হয়ে যাবে। সেই কাজটাই করছি, ওকে। আচ্ছা, ওন্স ন্যানো এম1 মিসাইল এম1, এখানে তো কাজ করার কোনো কিছু নাই, যা আছে তাই থাকবে। এই যে তারপরে 3 নাম্বার আছে মিসাইল ওন্স, এখানে একটা ইমপ্লিকেশন আছে। সো ওই ইমপ্লাইজটাকে আমরা এই যে প্রথম লাইনে হচ্ছে আমরা কি করে দেবো, একটা নট দিছি, ডিসজাংশন দিছি পুরো জিনিসটার উপরে, তাই না? তখন এই নটটাকে আমি দুইটার উপরেই ভাগ করে দিছি, ডিসজাংশন হয়ে গেছে, ব্যাস। এরপর হচ্ছে 5 নাম্বার যে স্টেপটা, আচ্ছা, মিসাইল এক্স উইপন এক্স, সেটাও সেম ভাবে করছি, যে নট দিছি ফার্স্টে, ডিসজাংশন হয়েছে, পরে তো আমাদের আর কোনো কিছু করার নেই, এখানে তো আর ভাঙাই আলাদা করে লেখার কিছু নেই। তারপরে 6 নাম্বার আছে এনিমি এক্স আমেরিকা। তো এনিমি এক্স আমেরিকাও সেম ভাবে হচ্ছে যে চেঞ্জটা হয়েছে, এখানে আসলে কোনো কিছু আর করার নেই। আমেরিকান ওয়েস্ট, মানে ওয়েস্ট হচ্ছে একজন আমেরিকান যা আছে তাই থাকতেছে। কান্ট্রি ন্যানো, এনিমি অফ আমেরিকা যেগুলো। এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে ওয়েস্ট একজন ক্রিমিনাল, এটা দেখানো, তাই না? লেট ওয়েস্ট ইজ নট ক্রিমিনাল, নট ক্রিমিনাল ওয়েস্ট। এখন আরমান স্যারের চ্যাপ্টার 9 এর স্লাইড 43-এ চলে যায়, এটা ড্র করার সময় পাই নাই, তো এটা আমি এখান থেকেই দেখাই। AI, আচ্ছা, আমাদের এই এই ছিল হচ্ছে আমাদের লজিক গুলা, ঠিক আছে? এই যে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, এটার উপর বেস করে হচ্ছে এই ট্রিটা হচ্ছে আমরা ড্র করবো, এবং সর্বশেষ দেখা হচ্ছে ফুসাইল হচ্ছে ক্রিমিনাল কিভাবে। তো প্রথমটা তো অবশ্যই শুরু করবো যে নট ক্রিমিনাল ওয়েস্ট, এটা দিয়ে এই যে লিখছি যে নট ক্রিমিনাল ওয়েস্ট। আমি যদিও আগের উদাহরণে এইগুলো বাম পাশে লিখছিলাম আর দ্বিতীয় লাইনগুলো ডান পাশে আনছি, এখানে উল্টাটা করছি, এটা ডান পাশে রাখছে আর তার সাথে সংশ্লিষ্ট লাইন বাম পাশে নিয়ে আসছে, কোনো সমস্যা নেই, ডান পাশ বাম পাশ তো কোনো সমস্যা নেই। আচ্ছা, ক্রিমিনাল ওয়েস্ট লিখছি, নট ক্রিমিনাল ওয়েস্ট লিখছি, তাহলে ক্রিমিনাল ওয়েস্ট বা ক্রিমিনাল জাতীয় কোনো লেখা আছে কিনা? হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনে একটা ক্রিমিনাল আছে, এই পুরো লাইনটা এখানে এই যে লিখতে পাচ্ছি, পুরো লাইনটা, হ্যাঁ। তাহলে এই ক্রিমিনাল আর হচ্ছে এই যে নট ক্রিমিনাল, এটা কাটা যায়, তাই না? নট ক্রিমিনাল কাটা গেলে এক্স এর ভ্যালু বসে কি, এক্স এর ভ্যালু বসে ওয়েস্ট, তাহলে বাকি সব এখানে বসে যাবে, বাট এক্স যেখানে পাবো সেখানে ওয়েস্ট বসছে, এক্স এর জায়গায় ওয়েস্ট বসছে, বাকি অ্যাজ ইট ইজ যেখানে এক্স পাইছি সেখানে কিন্তু এই যে ওয়েস্ট বসছে, ওকে। কোসাইল জেড হচ্ছে আচ্ছা। এখন এখানে অনেকগুলোর উপরে নট আছে, এর কোনো একটা কিছু আমরা পাই কিনা, আমেরিকানই পাই কিনা, নট আমেরিকান আছে, আমেরিকান পাই কিনা, আমেরিকান, এখানে দেখতেছি আমেরিকান ওয়েস্ট আছে, বসাই দিলাম। আমেরিকান আর নট আমেরিকান কাটা, আমাদের থাকে কতটুকু, জাস্ট এতটুকু, এই যে থাকলো। তো এখানে উইপন পাই কিনা তাহলে, নট উইপন যেটা আছে, এখানে দেখতে পাচ্ছি আমাদের উইপন আছে, উইপন উইপন উইপন, ঠিক আছে, ওস মিসাইল, এই যে মিসাইল উইপন এই আছে, নট মিসাইল এক্স, উইপন এক্স, এই যেটা আছে, সেই উইপনের সাথে উইপন এটা কাটা গেছে, এক্স এর সাথে ওয়াই কাটলে কোনো সমস্যা নেই। সরি, এখানে এক্স, এখানে কি উইপন, উইপন, ওকে, এটা
কাটলে কোনো সমস্যা নেই, ভেরিয়েবল 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 কাটলে কোনো সমস্যা নেই, কিন্তু দুইটা কনস্ট্যান্ট যদি আমাদের ডিফারেন্ট থাকতো তাহলে আমরা কাটতে পারবো। সো এখানে থাকে কি তাহলে উইপন এক্স উইপন ওয়াই কাটা, তাহলে এখানে থাকে নট মিসাইল এক্স, সেই যে সেই নট মিসাইল এক্স, আর বাকি এই দুটো থাকে, এই যে দুটো আছে। এখন দেখি আমরা নট মিসাইল ওয়াই, নট মিসাইল ওয়াই মিসাইল দিয়ে কোনো কিছু আছে কিনা, হ্যাঁ আছে, এই যে মিসাইল এমন, এখানে লিখছে মিসাইল এমন। মিসাইল আর নট মিসাইল কাটা গেল, কাটা গেলে থাকে এতটুকু অংশ, এই যে এতটুকু অংশ থাকলো। এখন দেখি সেলস আছে কিনা, যেহেতু নট সেলস, সেলস আছে, আর সেলস আছে কোন লাইনে, এই যে এই লাইনে আছে সেলস, এই পুরো লাইনটা ধরে এখানে বসাই দিছি। সেলস আর নট সেলস কাটা গেছে, এখানে আমাদের অনেকগুলো মান আমাদের কিন্তু বুঝতে হবে। ওয়েস্ট ওয়েস্ট আছে, এক্স এর ভ্যালু তাহলে হবে এম1, আর জেড এর ভ্যালু তাহলে হবে ন্যানো নুন। ওকে, তাহলে যেখানে এক্স পাবো, তাহলে আমাদের এতটুকু অংশ থাকে, তার ভিতরে যেখানে এক্স পাবো সেখানে বসাই দেবো কি এম1, এই যে এক্স এর জায়গায় বসাই দিছি এম1, এখানে ওস ননো এক্স, তাহলে ওস ননো এম1 হয়ে যাবে, আর এটা তো কাটাই গেছে, আর যেখানে জেড পাবো তার ভ্যালু হয়ে যাবে কি ননো, তাহলে জেড এর জায়গায় হয়ে যাবে ননো। এখন আবার দেখি মিসাইল এমন আছে কিনা, মিসাইল এমন নট, যেহেতু মিসাইল এমন কিন্তু আমাদের আছে এখানে, এটা নিয়ে আসছি, এটা কাটা গেল, থাকলো এতটুকু অংশ। এখানে ওন্স আছে কিনা কোথাও, নট ওন্স, তাহলে ওন্স আছে কিনা, ওন্স আছে এখানে, এই যে ওন্স, ওন্স নোনো এমন, এটা নিয়ে আসলাম। ওন্স এটা কাটা গেল, পুরোটাই কাটা গেল, থাকলো কি হোসাইল নোনো থাকলো, তাহলে হোসাইল আছে কোথাও, আর মানে যেগুলো নিয়ে ফেলছি ওগুলো একটু টিক দিয়ে দেবো, সুবিধা হবে, ওগুলো বাদে আমাদের তাকাইলে সুবিধা হবে, ঠিক আছে। এমন না যে ওটা দ্বিতীয়বার নেওয়া যাবে না, নেওয়া যাবে ঠিক আছে, কিন্তু ওটা বাদে অন্য দিকে তাকাইলে সুবিধা হবে। হোসাইল এনিমি, এই যে এরকম, এই যে এখানে একটা হোসাইল আছে, তো এটা নিয়ে আসলাম, হোসাইল নট হোসাইল কাটা গেলে থাকে এনিমি নট নট এনিমি আমেরিকা, এটা থাকে। এখানে স্যার একটু লেকচার ভুল আছে, এখানে হবে নট, ঠিক আছে, নট এনিমি নোনো আমেরিকা, কেন, কারণ এখানে আছে হোসাইল আর হোসাইল কাটা গেছে, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে নোনো, তাহলে এখানে থাকে হচ্ছে এনিমি এক্স, এক্স মানে হচ্ছে তাহলে হবে নোনো, আর হচ্ছে আমেরিকা, এটা হবে নট, এই জিনিসটা আসছে, তাহলে নট এনিমি আমেরিকা, তাহলে আমরা দেখি এনিমি আমেরিকা এরকম আছে কিনা। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে এনিমি এনিমি নোনো আমেরিকা আছে, এই লাইনটা আমরা এখানে নিয়ে আসছি, তাহলে এটা ছিল নট এনিমি, এটা আছে এনিমি, তাহলে পুরোটাই আমাদের দেখছো নোনো নোনো মিলে গেছে, আমেরিকা আমেরিকা মিলে গেছে, আমরা একটা নাল আমার হয়ে গেছে, মানে আমাদের এই কথাটা যেটা দিয়ে শুরু করছিলাম এই কথাটা ভুল, ঠিক আছে, এই কথাটা বলছি যে সো বাই কন্ট্রাডিকশন উই ক্যান সে দ্যাট ওয়েস্ট হচ্ছে একজন ক্রিমিনাল। তো এই হচ্ছে আমার আজকের পড়াশোনা, ঠিক আছে, ঘুমিয়ে যাওয়ার মতো পড়াশোনা, আসলে জিনিসগুলো কঠিন আসলে, ঠিক আছে, পরীক্ষায় ডিফিকাল্ট, আর এক সবাই ঘুমাই গেছে হ্যাঁ, বুঝছো? আসি। তাহলে আর কি, সমস্যা এমনি তো মনে করো কন্ডিশন গুলো সহজ আছে বুঝছো, কিন্তু তোমার হচ্ছে গিয়ে যখন কন্ডিশন গুলো করতে হইব, কনভার্ট করতে হইব সিএনএফ ইয়েতে, এগুলো হচ্ছে গিয়ে একটু হার্ড। না এগুলা আসলে ক্লাস ক্লাস পরে মানে নিয়েও আসলে লাভ নেই, এগুলো অনেক ঝামেলার বিষয়, ঠিক আছে, ওরা থিওরি মিওরি দিয়ে দেখো পাস করে দিতে পারবে না, ঠিক আছে, থিওরি দিয়ে দেখো পাস করা যায় কিনা, আর আর দু একটা টপিক যদি দেখতে পারো ইউটিউব থেকে, ঠিক আছে, দু একটা টপিক যদি শিখে নিতে পারো, কারণ এই যে আমি মনে হচ্ছে না যে সুবিধা হচ্ছে, ঠিক আছে, তুমি কার ভিডিও করো, এমনি ভিডিও তুমি এমনি কোনো কারো ভিডিও দেখছো নাকি? ভিডিও তো বিভিন্ন ভিডিওই দেখি, এই তো হচ্ছে কোন একটা, এই যে কোশ্চেন খুললাম, কোশ্চেন খুলে দেখলাম আচ্ছা এটা কি বলছে, why alpha beta coding, why it is slow, perform alpha beta coding on the following tree, তাই না, এটা একটা কোশ্চেন, এটাই আমি লিখবো যে পারফর্ম আলফা বিটা কোডিং অন দা ফলোইং ট্রি, এটাই যদি দিয়ে সার্চ দিই ইউটিউবে, তার মানে আমাদের এই পেয়ে যাবে। যে আচ্ছা কোনো আচ্ছা। বিষয়ে টপিকস, যে কোনো হ্যাঁ প্রশ্নে কি থাকে, দু একটা কিওয়ার্ড থাকে, সার্চ দিলে তো আমরা ওই রিলেটেড হ্যাঁ ভিডিওস পেয়ে যাই, ওইখান হ্যাঁ থেকে ওইভাবে শিখতে হবে, তো একটা ভিডিও দেখে হইলো না, পরে আরেকটা ভিডিও দেখে বুঝতে হবে, আরেকটা দেখে হ্যাঁ বুঝতে হবে, এর উপরে হচ্ছে প্রবলেমটা সলভ করার ট্রাই করতে হবে, এইভাবে করে নিজে নিজে শেখা লাগে, আসলে হ্যাঁ। এত মনে হয় ক্লাস নিয়ে খুব সুবিধা হয়েছে, সুবিধা হইলে তো আর
তাছাড়া আমার নিজেই স্যাটিসফাইড না আজকে। ঝামেলার জিনিস আসলে। এই যে বললাম না, একটা প্রবলেম সলভই করতে পারলাম না। উজ্জ্বল ভাই, হ্যাঁ বলেন। এটা কথা ছিল, ওবায়দুর স্যার কি অ্যাসাইনমেন্ট দিয়েছে?